স্ত্রীর মুখে অ্যাসিড মারল স্বামী, অভিযুক্ত স্বামী পলাতক, বাবার কঠিন শাস্তি চাই মেয়ে। ঘটনার বিবরণে মিনাখাই ছয়নি এলাকায় বাসিন্দা আমিনা বিবির বিয়ে হয় বাসন্তী থানার অন্তর্গত শিমুলতলা এলাকায় বাসিন্দা রমজান গাজীর সঙ্গে। গত 18 বছর ধরে সংসার করছে আমিনা এবং রমজান। তাদের 3 সন্তান রয়েছে। কর্মসূত্র মুম্বাইয়ের বেসরকারি একটি কারখানায় স্ত্রীর সন্তানকে নিয়ে কাজ করতে গিয়েছিলেন রমজান। সেখানে গিয়ে স্ত্রী আমিনা বিবির উপর প্রতিদিন অত্যাচার করত অভিযুক্ত স্বামী রমজান গাজী। গত 20 দিন আগেই পারিবারিক ঝামেলা বাদে সেখানে স্ত্রীর মুখে অ্যাসিড মেরে পলাতক স্বামী। বর্তমানে আহত আমিনা বিবি চিকিৎসাধীন কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে। বাবার অবিলম্বে কঠিন শাস্তির দাবিতে সরব হলো মেয়ে মামুনি খাতুন। আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে কি জানালেন বিস্তারিত শুনে নিন। চাইছি ওর যেন সাজা হোক, ওর যে সাজাটা দিয়েছে যেন ওর থেকে খাতারনাক সাজা হোক। আমরা ওখানে ছিলাম, আমাদের সব বাইরে থেকে দৌড় লাগিয়ে দিয়েছিল। দৌড় লাগানোর পরে আমাদেরকে দৌড় খোলা হয়েছিল। আমরা এসে দেখি ওর গায়ে পানি ঢালছে, এসে দেখি। তারপরে সবাই মিলে আমাদেরকে সব বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ওখানে নাকি একদিন রাত্রে ছিল। কোথায় ছিল আমরা কেউ জানি না, কিন্তু ওখানেই ছিল। আমরা সব শুয়েছিলাম ঘরে, তারপর সব ঘুমিয়ে পড়েছি। আর তারপরে রাত্রিবেলা বলে আমার খুব পায়খানা হচ্ছে। তা মা বলে ওষুধ আছে, মা বলে না নি। জলাতে আমি পায়খানাতে ঘুরে এসে দেখছি বলে আর গেছে গিয়ে আর এসে আর কি একটা অ্যাসিড গুলে এনে আর আমার মার গায়ে দিয়েছে। আমার আব্বা দিয়েছে। তা আমার মা কাঁদছিল খুব, সবাই বাঁচা করছে। ওখানে আশেপাশে যারা ছিল সব নিয়ে গায়ে পানি টানি দিয়েছে, দিয়ে বাড়ি পেতে দিয়েছে আমার নানির কাছে। সবাই বলছে তার মার বাচ্চা, তার মার কাছে দাও। আমরা এখানে একটা আশেপাশে সব বউরা ছিল, ওরা আমাদের রেখে দিয়েছে। তারপরে আমাদের খালি দিয়ে এনেছে। আমি চাচ্ছি আমার বাপের তোমরা ফাঁসি দাও। আমাদের বাড়ি কেন নাম শিমুলতলা। বাবা মেটাপুরিতে কাজ করতো, খুব মারধর করত। দেখুন, এরকম দৃশ্য স্বাভাবিক হয় না। একটা স্বামী স্ত্রী অশান্তিতে এতটা দূর, আর এই অ্যাসিড মারা এরকম জিনিস আমরা নিজেরাই কোনোদিন উপলব্ধ করতে পারি না। আর এটা একটা দুর্ঘটনা, এরকম দুর্ঘটনা স্বাভাবিক দেখা যায় না। মানুষ হলে তো এতটা কিছু করতে পারতো না। আসলেই সে মানুষের মধ্যে কিছু নয়। তবে আমরা যেটা মনে করি, আমরা থানাতে মুম্বাই থানাতে ইমেল করেছি আজকে। আর বিশেষ করে আইন তাদের মতন তারা যে সাজাটাই পড়ে তার উপরে করুক। আমরা চাই আইনের ব্যবস্থা নিয়ে তাকে কঠোরতম শাস্তি দিই। সেদিনে কাজের সূত্রে স্বাভাবিকতম বোম্বাই আরও আমাদের গ্রামবাসী সবাই আছে, এরাও গিয়েছিল। সেই দিকে ওরা কাজ করে 3 মাস মতো ঠিক ছিল। স্বামী স্ত্রী সবাই একসঙ্গে কাজকাম করছিল একটা কোম্পানিতে। তারপরে দেখা গেল 2 স্বামী স্ত্রীর ভিতরে একটা টুকটাক ছোট ঝামেলা। রাতের বেলা সে বাইরে যাওয়ার নাম করে ভিতর থেকে একটা কেমিক্যাল এনে, অ্যাসিড মতো অবশ্যই, সেটাকে নিয়ে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায়, কাছে বাচ্চাও ছিল, তার উপরে ওই অ্যাসিডটা ঢেলে দেয়। 2টি চোখ একেবারেই তো নষ্ট হয়ে গেছে, আর বিশেষ করে সারা দেহটা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা।